এই শীতের দিনে বিকেলের নাস্তায় ভেজিটেবল রোল হলে আর কিছু লাগেই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরএস মল্লিক হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল রোল। খুব সহজ এবং সাধারণ উপায়ে ভেজিটেবল রোল কিভাবে বানাতে হয় সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি। তো রোলটা বানানোর জন্য আমি এখানে সবজির পুরটা বানিয়ে ফেলবো। তো প্রথমে এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি, এখানে ক্যাপসিকাম অল্প করে কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আমি 2টা ছোট ছোট আলু কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং গাজর কুচি করে নিয়েছি। তো আমি এখন সবজির পুরটা বানিয়ে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে আমি এরপর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। এরপর আমি এখানে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। তারপর আমি এখানে গাজর কুচিটা অ্যাড করে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে আমি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনি এটা চাইলেও দিতে পারেন, না হলে না, আমি কালারটা সুন্দর আসার জন্য আমি দিচ্ছি। তারপর এখানে আলু কুচিটা দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, এখানে একটু নেড়ে চেড়ে দিব আমি এখন। এইভাবে কিছু সময় ধরে আমি সবজির পুরটা বানিয়ে ফেলবো, তবে একেবারে নেতিয়ে ফেলা যাবে না, একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এরপর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ সয়া সস এবং 1/2 চা চামচ টমেটো সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিব। নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমার সবজির পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ভেজিটেবল রোলের শীটটা বানানোর জন্য আমি এখানে মিক্সিং বোল নিয়েছি একটা, আমি এখানে 1 কাপ পরিমাণের ময়দাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালো করে মিক্সার করে নেব। এরপর আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি, কুসুম গরম পানিটা নিয়েছি আমি, অল্প অল্প করে পানিটা দিব আর আমি এই মিক্সারটা বানিয়ে ফেলবো। আমার মিক্সারটা বানানো প্রায় হয়ে এসেছে, আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। তো রোলের শীটটা বানানোর জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর একটা মেজারমেন্ট কাপে করে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিতে হবে। আর মিশ্রণটা যদি ঘন হয় তাহলে এই রুটিটা বানাতে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একেবারে পাতলাও করা যাবে না, একেবারে আবার ঘনও করা যাবে না। আমি এই রুটিটা 10 থেকে 20 সেকেন্ড মতো রেখে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি আবারও 10 সেকেন্ড মতো রেখে দিব, দিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা শীট আমি বানিয়ে ফেলবো। আমি এই একটা শীট বানানোর পরে আমি উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে আরেকটা শীট এর উপরে দিলে যেন জোড়া না লেগে যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা রোলের শীট আমি বানিয়ে ফেললাম। এবার আমি রোল বানিয়ে ফেলবো। এখানে আমি একটা শীট নিয়ে সবজির পুরটা দিয়ে দিচ্ছি। এরপর আমি চারি সাইডে আমি একটা ময়দা দিয়ে আঠা বানিয়েছিলাম, সেটা আমি চারি সাইডে দিয়ে দিচ্ছি যেন রোলটা খুলে না যায়। এরপর আমি রোলের উপরের অংশটা দিয়ে দিচ্ছি এবং 2 সাইড থেকে 2 অংশ তুলে দিব। এবার আমি ঘুরিয়ে একটা রোলের শেপ দিয়ে দিব। ব্যাস, আমার রোলটা হয়ে গেছে। এক এক করে আমি সব রোল আমি এইভাবে বানিয়ে নিলাম। রোলের শীটটা বানানোর জন্য আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি অল্প করে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেটার ভিতরে আমি একটা করে রোল দিয়ে কোট করে নিচ্ছি, নিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বসের ভিতরে কোট করে নিব। আপনারা চাইলে এখানে ডিমটাও ব্যবহার করতে পারেন, ডিমটা গুলিয়ে কোট করতে পারেন। তারপর আমি এক এক করে সমস্ত রোলগুলো এভাবে কোট করে নিচ্ছি। এই সমস্ত রোলগুলো কোট করা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি রোলগুলো ফ্রাই করে নিব। মিডিয়াম হিটে দিয়ে আমি রোলগুলো ফ্রাই করে নিব। বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই রোলগুলো ফ্রাই করা হয়ে যাবে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি, যখন রোলের কালারটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি সমস্ত রোলগুলো আমি নামিয়ে নিব।
যদি আপনারা মনে করেন আপনি ডিপ ফ্রাই করবেন তাহলে আপনি ডিপ ফ্রাই করেও খেতে পারেন, আর যদি মনে করেন যে আপনি গোল্ডেন ব্রাউন করে আপনি তুলে নেবেন সেটাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমার সমস্ত রোলগুলো ফ্রাই করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আপনার বাচ্চা যদি ভেজিটেবলটা একেবারেই না খেতে চায় তাহলে আপনারা অবশ্যই এই পন্থাটা অবলম্বন করবেন। আমার বাচ্চা তো এই রোলটা খুবই পছন্দ করে, ওর জন্যই আমার মাঝে মধ্যে এই রোলটা বানাতে হয়। তো রেসিপিটা কেমন লাগলো জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।